বিকালবেলা আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম চা খেতে যাওয়ার জন্য লাঘাটা। তো প্রথমে বাস স্ট্যান্ড থেকে দাঁড়িয়ে বাসে উঠে পড়ি। কোথায় এসেছি আমরা? চা খেতে। কোথায়? লাঘাটায় এসেছি চা খেতে। নামলাম, মানে ছেলেরা চা খায় আমি জানি না। 5 টাকা করে। মোটি সবসময় লাদু সবার লাস্টে। আরে দাঁড়া, ওর মানে গোটা বডিটা নড়াতে চাই না, ওর মুড নাই ভিডিও করে। বল তারপরে ওই জন্য বলে পাতলা হওয়া খুব দরকার আমাদের মতো। প্রত্যেক আবার আমি পাতলা। সোনালি রেস্টুরেন্ট, ওখানেই আমরা চা খেতে যাচ্ছিলাম। আর রেস্টুরেন্টের সামনের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, মানে চারিদিকে গাছ লাগানো আছে, এত সুন্দর সুন্দর, দেখতে ভীষণ ভালো লাগে। আর মানে ফুলগুলো যখন মানে এখন হয়তো সবটা ফুটে নেই, কিছু সময় মানে কিছু কিছু সময় মানে ফুলের সিজনে ফুলগুলো যখন ফুটে থাকে তখন আরও সুন্দর লাগে। তো আমরা ওখানে যাই চা খাবার জন্য। তো তারপর আমরা তিনটে চা নিয়ে নিই। তো তারপরে চা নিয়ে একটু চায়ের ছবি টবি তুলে, তিনজনের ছবি টবি তুলে চায়ে একটা চেয়ার্স মেরে তো সবাই মিলে। সত্যি প্রচন্ড খারাপ অবস্থা। আর একমাত্র চা লাভাররাই বুঝবে যে চা বাড়িতে যাওয়ার মজাটা। এখন ঘড়ির কাটায় বাজে 5:45, বাইরে ভীষণ রোদ। মানে আমরা এসেছি তখন বাজবে 5:20, আমরা বাড়ি থেকে বেরিয়েছি। তো এই 5:20 বাড়িতে চা খেয়ে আমরা আবার এসেছি চা খেতে। কোথায় না লাঘাটা। আবার বাসে করে এসেছি। হাঁটার কথা ছিল কিন্তু অতটা হাঁটা আমার পক্ষে পসিবল নয়। আমাদের পক্ষে পসিবল, ওদের পক্ষে পসিবল। ওরা হাঁটবো করছিল কিন্তু আমি যেহেতু বললাম আমি পারবো না ভাই, আমার অত ক্ষমতা নেই, বাসে করে আসতে হলো। বাসের জন্য আমাদেরকে ওখানে 10 মিনিটের উপর ওয়েট করতে হয়েছে। তারপরে আমরা বাস পেয়েছি। তাও আমরা চা খেতে তো আমাদের সঙ্গে তোমরা কেউ চা খেতে চাইলে কমেন্টে জানিয়ে দেবে, আমি তোমাদেরকেও নিয়ে আসবো পরের দিন। তো ওখান থেকে চাটা খেয়ে বেরোই, আর বাইরে দেখি খরগোশগুলো ভাত খাচ্ছে। ভীষণ ভালো লাগলো, তাই ক্যামেরাবন্দি না করে পারলাম না, তাই ওদেরও একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। মুখে পুরো সান কিসেস দিচ্ছে, বাবা লাগতেছে। সূর্যটা খুব সুন্দর লাগছে। গাইস, তোমাদেরকে বললাম বিনা পয়সায় প্রমোশন করতে গিয়েছিলাম। চা খেয়েই ভিক্ষারি হয়ে গেছি, বুঝলে? এই দেখো পথে এসে বসে আছে। তো আছি এই মা পথে এসে বসা দেখে একজন আমার হাতে আবার 5 টাকা মানে কোনো মানে হয় বলো দেখি? মানে আমার অবস্থায় 5 টাকাটা কপাল গাইস, কপাল। চা খেতে এসে ভিখারি হয়ে গেলাম। আর আসবি চা খেতে? না, আর চা খেতে যাবো না জীবনে। না, এটা ভুল। তবুও আমরা আসবো চা খেতে। না, ওখানে চা খেতে যাবো না, অন্য জায়গায় যাবো। ভালো না, যেও না কেউ। 10 টাকা বলে 20 টাকা নিয়ে নিয়েছে আমাদের কাছে। কোথায় শেখাতে বল? না, মেনশন করা চলবে না। লাখ থেকে বার করে দিতে পারে। মেনশন করা চলবে না। বাবার কাছে খবর চলে যাবে। আমি যাওয়ার আগে ভিডিও পোস্ট করে দেবো, তোমরা দেখে নিও। দেখে চিনতে পারো যেটা কোথায় গেলে খুব ভালো কথা। সত্যি বলছি গাইস, যে চা 10 টাকা করে নেওয়ার কথা, সেই চা আমাদের কাছে আজকে 20 টাকা করে নিয়েছে। তাও মানছি, যদি আমরা আজকে খেতে গেলাম সেটার কোনো কথা নয়। একদিন যে গেলাম, যে কম নিল বা বেশি নিল মেনে নিলাম। আমরা তো যাই রে ভাই, তারপরেও আমাদের কাছে এরকম করলো। কেন ভাবা যায়? আন্দোলন করবো আমরা? আমার মনে হয় আমরা একটা খাবার অর্ডার করেছিলাম, জানো ভাই? দিয়ে বললো ওটা 1.5 প্লেট দেওয়া যাবে না, 2 প্লেট কিংবা 3 প্লেট দিতে হবে। আচ্ছা তুমি বলো, আমাদের এই খেটে চেহারায় আমরা কি একটা প্লেট খেয়ে নিতে পারি? খাবার পারি না তো। পারলে কি আর এরকম চেহারা হয় আমার? বলো দেখি, তাহলে আমি কেন নেবো? আর খাবার নিয়ে কি আমি নষ্ট করবো? তোমরাই বলো, কি আর করবো গাইস গো? সবই আমার কপাল, ভিখারি হয়ে গেলাম। 5 টাকা দিয়ে গেল। তোমাদেরও যদি দয়া মনে হয় কিছু দিয়ে যাও। লোকেশন বলে দাও, কোথায় বসে আছি। এই যে দেখে সবাই বুঝতেই পারবে লোকেশনটা কোথায়। বেশ গাইস, আবার দেখা হচ্ছে নেক্সট। হ্যাঁ, যদি পারেন একটু কিছু দিয়ে যাবেন। 5 টাকা করে 15 টাকা পেয়েছি। 15 টাকা। তিনটে এই আইসক্রিম গুলো আমার ভীষণ পছন্দের। এনে
10 টাকা ব্যাগ নে। থ্যাংক ইউ। তো তারপর ওখানে কালারটা আইসক্রিম সত্যি যাচ্ছিল সুন্দর। সামনে দিয়ে একটা, তো ওনাকে দাঁড় করিয়ে আমরা আইসক্রিম নিয়ে নিই আইসক্রিম খাওয়ার জন্য। ছবি টবি তুলবে না ও। তারপর এবার একটু আগে জাস্ট মজা করছিলাম, কেউ সিরিয়াস ভাবে নিও না। তো এবার আমরা অনেকক্ষণ এখানে বসে গল্প টল্প করলাম, তো তারপরে এখন এবার বাড়ি যাচ্ছি। এখন ঘড়ির কাটায় 6:40। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই। বাই বাই।